السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: قال الله تعالى: أنا أغنى الشركاء عن الشرك، من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه. وفي رواية: وأنا منه بريء. رواه مسلم. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, আমি অংশীদারীদের অংশীদার থেকে অধিক মুক্ত। মানে আমিলা আমালান, যেই ব্যক্তি কোনো আমল করলো, যে কোনো আমল, হয় হজ, সাদকা, সলাত, সিয়াম, যেই কোনো আমল করলো, আশরাকা ফিহি মাই গৈরি, সেই আমলে আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারাকতু, আমি সেই অংশীদারকারী ব্যক্তিকে বর্জন করি, অশিরকা, এবং তার শিরক যুক্ত আমলটিকেও বর্জন করি। অন্য বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনা মিনহু বারী, আমি তার থেকে মুক্ত। সুতরাং হাদিস থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অংশীদার যুক্ত আমল কোন সময় গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান আমিলা আমালান, আমাল যে কোনো ধরনের আমল হতে পারে, এখানে নাকিরা শব্দ ব্যবহার করে বলা হয়েছে, যে কোনো ধরনের আমল, কোনো নির্দিষ্ট আমল নয়। যেই আমল করলো শিরক যুক্ত, সেই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করছেন। অতএব আমল যদি করতে হয়, তাহলে একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে। আল্লাহ তাআলা শিরক যুক্ত আমল কখনোই তিনি গ্রহণ করেন না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি শিরক যুক্ত আমল করতেন, তাহলে সেটাও কখনোই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমি যদি শিরক যুক্ত আমল করো, তুমি যদি অংশীদার সাব্যস্ত করো, তাহলে অবশ্যই তোমার আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অতএব আসুন আমরা শিরকবিহীন আমল করি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই ইবাদত করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।